ওই স্বামীর জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন। আবার আমাদের মধ্যে কিছু আল্লাহ নবীর প্রেমিক স্ত্রী রয়েছে, ওই স্ত্রীগুলোর জন্য আমার নবী দোয়া করে গেছে, তাদের জন্য রহমত কামনা করে গেছে। বলে হুজুর কেমনে? অনেক স্বামী আছে, অনেক স্ত্রী আছে, গভীর রাত্রিতে বন্ধু কিছু সময় ঘুমিয়ে ওঠার পরে যেই নামাজ পড়া হয় এটার নামই হলো তাহাজ্জুদ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদত করতে করতে আল্লাহর নৈকট্য পর্যন্ত পৌঁছে যায় আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন তখনই তার বান্দাকে আপন বান্দা বলে কবুল করে নেয়। নবীজি জানিয়ে দিয়েছেন ওই স্ত্রীর জন্য নবীজি প্রাণ ভরে দোয়া করে গেছেন, যেই স্ত্রী রাতে কিছু অংশ ঘুমানোর পরে তাহাজ্জুদ পড়ার জন্য স্বামীকে ডাকিয়ে দেয়। স্বামীটার চোখে অনেক ঘুম, পরিশ্রম করেছে সারাটা দিন, কেমন করে ঘুম থেকে উঠবে? এবার স্ত্রী কি করলো? স্বামীকে ডাকি দিল, ওঠে না। তখন স্ত্রী স্বামীর মুখের মধ্যে পানি ছিটিয়ে দিল। আমার নবীজি ওই স্ত্রীর জন্য দোয়া করে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদের নামাজ পড়বেন তো? পড়ার চেষ্টা করবেন তো? আপনারা মনে রাখবেন, ছোট্ট একটা হাদিস নবীজি বলে দিয়েছে, কাল হাসরের ময়দানের অবস্থা কিন্তু বড় ভয়ঙ্কর হবে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে একজন আহ্বানকারী ডাকতে থাকবে, ওই গভীর রজনীতে বিছানা থেকে আলাদা হয়েছিল কে? কে রে ওই গোপন আমল করেছিল? তখন অল্প কিছু মানুষ দাঁড়াবে, ওই মানুষ নারী হোক বা পুরুষ হোক, তাদেরকে বিনা হিসাবে জান্নাতের অর্ডার করা হবে, আর বাকি সবাইকে বন্ধু বিচারের জন্য প্রস্তুত করা হবে। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আপনারা কোন তো জুম্মার দিন একটা এমন নিয়ামতের দিন, সুন্নত গুলোকে ফেলে আসা যায়? কেমনে মুসলমান চলে আসে আমার বুঝেই তো আসে না, মানে ভেবেই কুল পাই না, আফসোস লাগে তাদেরকে দেখলে। আমার কথা বুঝছেননি? আরেকটু কি আলোচনা করবো না মোনাজাত দিয়ে দিব? হ্যাঁ শুনবেন সবাই? হ্যাঁ এরকম কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না, বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। এই গজল শোনেন নাই? এখন তো এই গজল আর গাওয়াও হয় না। হয় তবে আমাদের দেশে ডিজিটাল নামাজি আছে, ঠিক না বলেন? নামাজও ঠিক, সুদও ঠিক। নামাজের নিয়ত বান্ধা সুদের টাকার হিসাব করে নামাজ পায়, বা নামাজ পড়ে বের হইয়া কার বাড়িতে হিসাবের টাকা মিলাবে, এরকম আছে না নাই? আর যারা বলেন মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর নামাজের নইলি না খবর। নামাজেরই নিয়ত করে দাঁড়াইছো নামাজে, বলবো? হ্যাঁ না অনেকেই রাগ হবেন। হ্যাঁ মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। ও মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, মনে ধরলি নামাজ, বলেন না, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। বাইনাহুন্না ইজাজাতুন বাতিল কাবাইর। আমার নবী বলেছেন সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইজাজাতুন বাতিল কাবাইর। নবীজি জানিয়ে দিয়েছেন, দেখেন কত মজার খবর, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফজরের পরে যোহর পর্যন্ত গ্যাপ আসেনি, যোহরের পরে আসর, আসরের পরে মাগরিব, মাগরিবের পরে ইশা, মাঝখানে একটা গ্যাপ আছে না? চোখের গুনাহ হয়, হাতের গুনাহ হয়, পায়ের গুনাহ হয়, হয় কি হয় না? আমার নবীর জন্য বলেছেন সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, মাঝখানে গ্যাপের গুনার কাফফারা হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। ওয়াল জুমআতু ইলাল জুমআহ,
এক জুমা থেকে আরেকটা জুমার গ্যাপ হলো এক সপ্তাহ। এক সপ্তাহের মধ্যে অপরাধ হয় কি হয় না? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, এই জুমা তুমি সঠিকভাবে পড়লা, এর পরের জুমাটাও তুমি সঠিকভাবে আদায় করলা, একটি সপ্তাহের এই দুই দিকের জুমার কারণে একটি সপ্তাহের গুনাহ আল্লাহ মাফ করে দিল। রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, 360 দিনের একটা ব্যবধান। কয়দিন? 360 দিন। খেয়াল করবেন, এই বছর রোজার মধ্যে বন্ধু 30 দিন। এখন যেটা সামনে আসতেছে এই রোজার মধ্যে 30 দিন, 365 বাদ দিলাম, 60 দিনে আমি এক বছর ধরলাম। 360 দিনের মধ্যে 60 দিন দুই রোজায় চলে গেল, আরো বাকি আছে কয়টা দিন? 300 দিন। এই মাসের এই বছরের রোজারা ভালোভাবে রাখলেন, আবার যেই রোজা আসতেছে আমাদের আগামী মার্চের প্রথম থেকে রোজা শুরু হয়ে যাবে। এই যে রোজা, আল্লাহ যদি তৌফিক দে পুরো রোজাটা ঠিক মতো রাখবো, বন্ধু তারাবি ঠিক মতো পড়বো, সাহারি ঠিক মতো করবো, সবকিছু ঠিক মতো করবো। নবীজি বললেন, বান্দারে তোমাদের চেয়ে খোশ নসিব বলার কে আছে রে? তোমার এই দুই দিকের রমজানের কারণে 300 দিনের গুনার কাফারা হয়ে গেল। তবে শর্ত হলো মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। শর্ত হলো কবিরা গুনাহ করা যাবে না। তাহলে নামাজের মজা আছে না নাই? আরো জোরে বলেন। এখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো। কি হলো? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ 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 আল্লাহ। আপন করে নাও গো দয়াল, করিও না পর, তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান। আপনাদের মনে আসেনি একটা হাদিস শরীফ বলেছিলাম তিরমিজি শরীফ থেকে, 12 রাকাত সুন্নাত নামাজ এই ব্যক্তি পড়বে, তার জন্য জান্নাতে আল্লাহ ঘর তৈরি করে দিবে। এই 12 রাকাত সুন্নাত নামাজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত নামাজ। ও বন্ধু, জোহরের আগে হলো 4 রাকাত, পরে হলো 2 রাকাত। সুবহানাল্লাহ বলেন না কেন? জোহরের মূল নামাজ কোনটা? ফরজ না? আগে 4 রাকাত সুন্নাত আছে নি, পরে 2 রাকাত সুন্নাত আছে না নাই? বন্ধু এবার আপনি মাগরিবে যান, মাগরিবের পরে 2 রাকাত আসেনি? আরো জোরে বলেন। এশার নামাজে যাই, ওইখানে জোহরে পাইলাম কয় রাকাত? 6 রাকাত। মাগরিবে পাইলাম কয় রাকাত? 2 রাকাত। কত হলো? 8 রাকাত। এশার নামাজে যাই গো, এশারের নামাজে হলো 2 রাকাত। ফজরের নামাজের পূর্বে হলো 2 রাকাত। কয় রাকাত হলো? 12 রাকাত সুন্নাত নামাজের এত ফজিলত, এত নিয়ামত রে বন্ধু। ও আমকি গ্রামের আমার যুবক, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, আমার মা বোনদেরকে বলছি হৃদয় খুলে শোনো, এই 12 রাকাত নামাজ সুন্নাত নামাজ তুমি ধারাবাহিক ভাবে পড়ে পড়ে যাও। বন্ধু আমার নবীজি বলে দিয়েছেন, এই সুন্নাত নামাজগুলো ধারাবাহিক ভাবে যদি পড়তে পারো, তাহলে তোমার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে আমার আল্লাহ। এখন আমাদের দেশে সুন্নত নামাজ সারে না, ধরে ম্যাক্সিমামই সারে। মসজিদের ইমাম সাহেব ম্যাক্সিমাম সুন্নাত পড়ে না। কথা কন না কেন? আছে না? কয় লাগবে না? এটা না পড়লে সওয়াব, না পড়লে গুনাহ, না এই জন্য ছেড়ে দিবা। কত দুর্বল ইমানদারের কথা রে। এই নামাজ কি ছাড়া দরকার না ধরা দরকার? নামাজ বেশি পড়লে লাভ না লস? বন্ধুরে আমার, জিব্রাইল আলাইহিস সালাম এক
টানা 30,000 বছর নফল ইবাদত করলো। আমার আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করলো, জিব্রাইল, আমি তো তোমাকে নফল ইবাদত করার কথা বলিনি, কিন্তু তুমি কেন রে এত বেশি নফল ইবাদত করছো? এবার জিব্রাইল ডাক দিয়ে বললেন, আল্লাহ আমাকে 30,000 কি দিয়ে বলে, আমাকে 30,000 ডানা দিয়ে সৃষ্টি করেছেন। কত হাজার? 30,000। আমাকে এত মর্যাদা, এত পাওয়ার আপনি দিয়েছেন, সেই জন্য শুকরিয়া স্বরূপ আমি নফল নামাজ পড়েছি। আল্লাহ ডাক দিয়ে বয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে জিব্রাইল, তুমি সাক্ষী থাকো, আমার বান্দাগুলো নফল ইবাদতের মধ্যে যদি কিছু সময়ও কাটায়, আমি তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নফলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নফল নামাজের মধ্যে, নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম হলো তাহাজ্জুদের নামাজ। কথা বলেন। আমি একটু আগে বলেছিলাম বন্ধু, জান্নাতের বাগানে উপস্থিতি হবে কম, মসজিদে মুসল্লি হবে কম, ভালো কাজে মানুষ পাবেন কম, মন্দ কাজে মানুষের অভাব হবে না, ডাকারও প্রয়োজন হবে না, অটোমেটিক্যালি বন্ধু চলে আসবে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার দিকে তাকান, কাল হাসরের ময়দানে ডেকে ডেকে বলবে, আহ্বানকারী আহ্বান করতে থাকবে, কে আছে রে ওই পৃথিবীর বুকে গভীর রজনীতে বিছানা ছেড়ে ইবাদত করেছো? কে আছো? বন্ধু, আহ্বান করতে দেরি, অল্প সংখ্যক মুসল্লি দাঁড়াবে। কিছু কিছু মা বোনেরা তাহাজ্জুদ পড়ে, কিছু কিছু বাবারা তাহাজ্জুদ পড়ে, ডাক দিবে বন্ধু, অল্প কিছু সংখ্যক উপস্থিতি দাঁড়াবে। দাঁড়াইতে দেরি রে, তাদেরকে সঙ্গে সঙ্গে জান্নাতে যাওয়ার ঘোষণা করে দিবে, আর বাকি সবাইকে হিসাবের জন্য প্রস্তুত হতে বলবে। তাহলে নফল ইবাদতের দাম আছে না নাই? বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ছিল দাউদ আলাইহিস সালামের নামাজ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ছিল দাউদ আলাইহিস সালামের রোজা, কারণ তিনি রাতের অর্ধাংশ তিনি ইবাদত করতেন, 1/3 সময় বন্ধু তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, 1/6 সময় মাত্র তিনি ঘুমাতেন। সুবহানাল্লাহ বলেন। একদিন তিনি রোজা রাখতেন, আরেকদিন তিনি রোজাবিহীন অবস্থায় থাকতেন। কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝে আসছে? তিনি কি করতেন? রাত্রিটাকে 6 ভাগ করে 1 ভাগ মাত্র ঘুমাতেন, 3 ভাগ করে বন্ধু 1 ভাগ শুধু তিনি তাহাজ্জুদের মধ্যে কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাহাজ্জুদের নামাজের নিয়ামত এত বেশি বন্ধু, এই নামাজের ফজিলত এত বেশি, এই নামাজের বরকত এত বেশি রে। স্বামী স্ত্রী অনেকে আছে স্বামীকে ডাক দেয়, আবার অনেক স্ত্রী আছে, স্বামী আছে স্ত্রীকে ডেকে ডেকে উঠাই দেয়, আছে না নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, নবীজি দোয়া করে গেছেন ওই স্বামীর জন্য যে স্বামী তার স্ত্রীকে গভীর রজনীতে নামাজ পড়ার জন্য ডেকে দেয়, ঘুম ভাঙিয়ে দেয়, এবং সে যদি ঘুম থেকে উঠতে না চায় তাহলে তাকে পানি ছিটিয়ে ছিটিয়ে ঘুম ভেঙে দেয়। আমার নবী ওই স্বামীর জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন। আবার আমাদের মধ্যে কিছু আল্লাহ নবীর প্রেমিক স্ত্রী রয়েছে, ওই স্ত্রীগুলোর জন্য আমার নবী দোয়া করে গেছে, তাদের জন্য রহমত কামনা করে গেছে। বলে হুজুর কেমনে? অনেক স্বামী আছে, অনেক স্ত্রী আছে গভীর রাত্রিতে বন্ধু কিছু সময় ঘুমিয়ে ওঠার পরে যেই নামাজ পড়া হয় এটার নামই হলো তাহাজ্জুদ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদত করতে করতে আল্লাহর নৈকট্য পর্যন্ত পৌঁছে যায় আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন তখনই তার বান্দাকে আপন বান্দা বলে কবুল করে নেয়। নবীজি জানিয়ে দিয়েছেন ওই স্ত্রীর জন্য নবীজি প্রাণ ভরে দোয়া করে গেছেন, যে স্ত্রী রাতে কিছু অংশ ঘুমানোর পরে তাহাজ্জুদ পড়ার জন্য স্বামীকে ডাকিয়ে দেয়, স্বামীটার চোখে অনেক ঘুম, পরিশ্রম করেছে সারাটা দিন, কেমন করে ঘুম থেকে উঠবে? এবার স্ত্রী কি করলো? স্বামীকে ডাকি দিল, ওঠে না। তখন স্ত্রী স্বামীর মুখের মধ্যে পানি ছিটিয়ে দিল। আমার নবীজি ওই স্ত্রীর জন্য দোয়া করে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে তাহাজ্জুদের নামাজ পড়বেন তো, পড়ার চেষ্টা করবেন তো। আপনারা মনে রাখবেন, ছোট্ট একটা হাদিস নবীজি বলে দিয়েছে, কাল হাসরের ময়দানের অবস্থা কিন্তু বড় ভয়ঙ্কর হবে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে একজন আহ্বানকারী ডাকতে থাকবে, ওই গভীর রজনীতে বিছানা থেকে আলাদা হয়েছিলে কে, কে রে ওই গোপন আমল করেছিল। তখন অল্প কিছু মানুষ দাঁড়াবে, ওই মানুষ নারী হোক বা পুরুষ হোক, তাদেরকে বিনা হিসাবে জান্নাতের অর্ডার করা হবে, আর বাকি সবাইকে বন্ধু বিচারের জন্য প্রস্তুত করা হবে। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আপনারা কোন তো জুম্মার দিন একটা এমন নিয়ামতের দিন, সুন্নত গুলোকে ফেলে আসা যায়? কেমনে মুসলমান চলে আসে আমার বুঝেই তো আসে না, মানে ভেবেই কুল পাই না, আফসোস লাগে তাদেরকে দেখলে। আমার কথা বুঝছেননি? আরেকটু কি আলোচনা করবো না মোনাজাত দিয়ে দিব? হ্যাঁ শুনবেন সবাই? হ্যাঁ এরকম, কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না, বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। এই গজল শোনেন নাই? এখন তো এই গজল আর গাওয়াও হয় না, হয় তবে আমাদের দেশে ডিজিটাল নামাজি আছে, ঠিক না বলেন? নামাজও ঠিক, শুধু ঠিক, নামাজের নিয়ত বান্ধা সুদের টাকার হিসাব করে নামাজ পায়ের বা নামাজ পড়ে বের হইয়া কার বাড়িতে হিসাবের টাকা মিলাবে, এরকম আছে না নাই? আর যারা বলেন অমন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর নামাজের নইলি না খবর। নামাজেরই নিয়ত করে দাঁড়াইছো নামাজে, বলবো হ্যাঁ না? অনেকেই রাগ হবেন। হ্যাঁ মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। ও মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, মনে ধরলি নামাজ, বলেন না, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আসলে ঠিক না বে ঠিক? নামাজের ঘরে সুখ নাই, শান্তি নাই, উপযুক্ত ছেলের বিয়ে হয় না, উপযুক্ত মেয়ের বিয়ে হয় না, সে লেখাপড়া শেষ করেছে, ছেলে মেয়ের চাকরি হয় না। তার কারণ তুমি এখনো নামাজি হইতে পারলা না, নামাজি হইতে পারো নাই, হিসাবটাও মিলাইতে পারো না। ঠিক না বে ঠিক? আমি বন্ধু আপনাদেরকে বলবো, আমাদের প্রতিদিনের নামাজ শুরু হয় ফজর দিয়ে। কি দিয়ে? গভীর মনোযোগ, আমি অল্প সময়ের মধ্যে আলোচনাটা গোছানোর চেষ্টা করতেছি। কিছু কিছু লোকের মধ্যে বিরক্তি আসতেছে বন্ধু। আমি আপনাদেরকে বলি, ফজরের নামাজ যখন শুরু হয়, নামাজ আপনি শেষ করে ফেললেন, মা বোনেরা ঘরে পড়লো, ভাই বাবারা মসজিদে পড়লেন অথবা ঘরে পড়লেন, যেখানেই পড়েন, আল্লাহর হাবিব বলে দিয়েছে ফজরের নামাজটা শেষ করার পরে তুমি ঘুমাইলা না, মুসল্লার মধ্যে বসে রইলা। মুসল্লার মধ্যে বসে থাকতে থাকতে বন্ধুরে ইশরাকের নামাজের সময় হয়ে গেল, কিন্তু তুমি গ্যাপ সময় অতিরিক্ত কথা বলতে পারবা না, কোনো ধরনের অন্যায় অপরাধ বন্ধ কথা বলতে পারবা না, কোরআন তেলাওয়াত করতে পারো, জিকির করতে পারো, দরুদ পড়তে পারো, যাই করো। নামাজ শেষ করে তুমি মুসল্লায় বসে রইলা। মুসল্লায় যখন বসে রইলা, বসে থাকতে থাকতে সূর্য উঠে গেল, ইশরাকের নামাজটা তুমি আদায় করে ফেললা মাত্র 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত ইশরাকের নামাজ তুমি যখনই আদায় করলা, আমার নবীজি বলে দিয়েছেন ওই ইশরাকের নামাজ আদায় করার কারণে তোমার পূর্বের সব গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু এখানে শুধু খামতা নয়, আমি আপনাদেরকে বলে দেই, বন্ধু বেশি বেশি করে তাহিয়াতুল ওযুর নামাজ পড়বেন। এটা মাকরু এবং হারাম সময় ছাড়া ওযু করার পরে সাথে সাথে বন্ধু পড়বেন। বিশেষ করে আমরা জুমার দিনে সবাই তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি, কিন্তু নামাজের নিয়মটা আমরা সবাই জানি না বন্ধু। জুমার দিনে যখন কোন পুরুষ তাহিয়াতুল ওযুর নামাজ পড়বে, মসজিদে ঢোকার সাথে সাথে বসবেন না, না বসে আগে আপনি তাহিয়াতুল ওযুর নামাজটা পড়বেন। এটা বড় একটা নিয়ামতের
জিনিস গুনাহ মাফের জন্য বড় সহায়ক। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। বন্ধুরে আমার, বেশি বেশি করে তাহিয়াতুল ওযুর নামাজটা পড়বেন। এবার ইশরাকের নামাজ আপনি পড়ে ফেলেছেন, আরো একটু অপেক্ষা করেন। ইশরাকের নামাজ পড়ার পরে একটা নামাজ আছে দোহার অথবা শাস্তের নামাজ, আসেনি? দোহার অথবা শাস্তের নামাজ, এই নামাজটা 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। কয় রাকাত? রাকাত পর্যন্ত পড়া যায়। এটা সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত এটার সময়। কথা বুঝছেননি? তার মানে 12টার পরে কিন্তু সূর্য পশ্চিম আকাশে হেলে যায় 12টা পর্যন্ত বা 12টার একটু আগে, কারণ 12টার সময় নামাজ পড়া যাবে না। এটা হলো দ্বিপ্রহর। সূর্য ওঠার সময় পড়া যাবে না, সূর্য অস্ত যাওয়ার সময় পড়া যাবে না। এই 3টা সময় হলো বন্ধু হারাম টাইম। এই টাইমে কোনো ইবাদত আমল করা যায় না। এবার কি করলেন আপনি? চাস্তের নামাজ পড়লেন। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছে, আমার দিকে তাকান, মানুষের শরীরের মধ্যে 360টা জোড়া আছে। কয়টা? 360টা জোড়া আছে। এই 360টা জোড়ার সাদকা আদায় করতে হবে আপনাকে। হুজুর কেমন করে সাদকা আদায় করব? নবীজি জানিয়ে দিয়েছেন, রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে তুমি এটা সরিয়ে দাও। কি করে দাও? এটা উঠিয়ে দাও। মসজিদের মধ্যে অনেকেই ভুল করে থুতু ফেলে দিল, অনেকেই কিন্তু ভুল করে বন্ধু কফ ফেলে দিল। এইরকম ময়লাযুক্ত জিনিস যখন ফালায়, যেই ব্যক্তি এটাকে উঠাইয়া পরিষ্কার করে মাটির মধ্যে পুঁতে দিবে, অথবা রাস্তার মধ্যে বন্ধু কি করবে? রাস্তার মধ্যে কি করবে? সেই কষ্টদায়ক বস্তু যখন থাকবে এটাকে সে উঠিয়ে ফেলে দিবে, তাহলে তার 360টা জোড়ার সাদকা আদায় হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলে হুজুর আমি পারবো না। বিশেষ করে মহিলারা বলবে, হুজুর পুরুষরা হয়তো এটা করতে পারবে, আমরা মহিলারা তো এটা করতে পারবো না। আপনারা যদি করতে না পারেন আফসোস করার কোনো বিষয় নেই, কারণ আপনাদের জন্য রয়েছে চাস্তের নামাজ। ওই নামাজ পড়লেই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। খবরটা কি মজা লাগে নাই? আপনি সিম্পল একটা কাজ করবেন, 360টা জোড়ার সাদকা আদায় হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। কত বড় নিয়ামত। আরেকটা নামাজ বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, মাগরিবের 2 রাকাত সুন্নাতের পরে আওয়াবিন নামাজ আছে না নাই? কয় রাকাত? 6 রাকাত। এই 6 রাকাত আওয়াবিন নামাজ বন্ধু পড়ার নিয়ম হলো অত্যন্ত সুন্দর। মাগরিবের নামাজ পড়ার পরে প্রয়োজন ছাড়া, বরকতময় কথা ছাড়া কোনো কথা বলবেন না, সরাসরি আওয়াবিন নামাজ পড়ে ফেলবেন। আওয়াবিনের নামাজ যখন 6 রাকাত বন্ধু আদায় করে ফেলবেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধু 12 বছরের ইবাদতের সমান সওয়াব পাওয়া যাবে। ওই নিয়ম অনুযায়ী যদি বন্ধু আপনি আমল করতে পারেন। সুবহানাল্লাহ বলেন না? এই নফল ইবাদতগুলো করবেন তো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তোমরা বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ আদায় করো, কারণ তাহাজ্জুদের নামাজ মানুষের জবানটাকে কন্ট্রোল করে। কি করে? কথা বলেন না? জবানটাকে কি করে? কন্ট্রোল করে। গুনার কাফফারা হয়ে যায়। পাপ কাজের ক্ষেত্রে তোমার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তোমার দ্বারা কোনো পাপ হবে না। এত বড় নিয়ামত আমরা কি ছাড়তে পারি? কথা বলেন পারি? সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন, আমি পড়তে পারি, তাহলে আপনার আমার জীবনের সকল নোংরামি ছাড়া সম্ভব হবে। ওই যে একটা হাদিস মনে রাখলেই যথেষ্ট, স্বামী স্ত্রীকে কি করবে? ডেকে দিবে, স্ত্রী স্বামীকে ডেকে দিবে। উভয় স্বামী স্ত্রীর জন্য নবীজি কি করে গেছে? নবীজির দোয়া কি কাজে লাগবে না বিফলে যাবে? আরো ধরে বলেন, কাজে লাগবে না? তা আমরা পুরুষরা সেই স্বামী হতে চাই, আর মা বোনরা যেন সেই স্ত্রী হতে পারে, বরকতময় স্ত্রী। আল্লাহ যেন সবাইকে সেইভাবে কবুল করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। নবীজি বলেছে, আমার উম্মতের কষ্ট হবে, না হয় আমি মেসওয়াক করাটা ফরজ করে দিতাম। কি করে দিতাম? সম্মানিত উপস্থিতি, যদি সম্ভব হয় মেসওয়াক করা সুন্নাত। প্রত্যেকটা নামাজের আগে মেসওয়াক করবেন। আপনি ব্রাশ করা লাগবে না। চট্টগ্রাম সিটিতে আমি একটা প্রোগ্রাম করতে গেছি আজ থেকে 2 বছর আগে। একজন ডক্টর, তিনি চেম্বার শেষ করে বাসায় যখন ফিরলেন,
উনি হঠাৎ করে আমার মানে কণ্ঠস্বরটা শুনে তিনি বুঝতে পেরেছেন। তো আমি মেসওয়াকের বরকত ফজিলত নিয়ে একটা ওয়াজ করেছিলাম, ওইটা নাকি ওই ডাক্তার সাহেব শুনেছে। তো ওনার দাঁতে নাকি দীর্ঘদিন আপনার মানে দাঁতে অনেক সমস্যা হয় না, মানে অনেক ওষুধ খেয়েছে, ব্রাশ করেছে, মানে তার দাঁতের যে সমস্যাটা যায় না। তিনি বলল, পরে এসে বলল, বড় মজলিস, হাজার হাজার মানুষ, বিশাল প্রোগ্রাম, সবার মাঝে তিনি এরকম স্টেজের সামনে চলে আসলো, এসে বলতেছে, হুজুর আমি এইমাত্র অফিস করে আসছি, আমি আপনার আলো কণ্ঠটা শুনে আমি চলে আসছি, আমি ফ্রেশও হইনি, কারণ আপনি আবার চলে যদি যান। তখন তিনি এসে বলল, হুজুর আমি অনেক ট্রিটমেন্ট করেছি, আমার দাঁতের মুখের সমস্যা যায় না। আমি যেই দিন আপনার এই মেসওয়াকের ফজিলত বরকতের আলোচনা শুনে আমি মেসওয়াক করা ধরলাম, হুজুর আজকে আমি প্র্যাকটিক্যালি আপনাকে কাছে পেয়ে অনেক বেশি আনন্দিত, আজকে আমি পুরো সুস্থ। আসলে মেসওয়াকে সুস্থ করেনি, সুস্থ করেছে তার যে রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলের যে জবান মোবারকের নির্দেশনার প্রতি যে তার শ্রদ্ধা, এই শ্রদ্ধার কারণে আমল উসিলা আল্লাহ তাকে কি করে দিয়েছে? সুস্থ করে দিয়েছে। মনে রাখবেন, আল্লাহর প্রিয় লোকেদের সংস্পর্শে থাকা সাধারণ মানুষের জন্য মুক্তির জন্য সবচেয়ে বড় দড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আবার ফজর পড়তে হবে, অনেক লম্বা সময় হয়ে গেছে, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল পথে রোজগার করব, মা বাবার সাথে ভালো আচরণ করব, সামাজিক বন্ধনে আবদ্ধ হব। সামাজিক বন্ধনে আবদ্ধ হতে হলে আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে, এই কাজগুলো আমরা এখন করি না, এই জন্য আমাদের সামাজিক বন্ধন থেকে আমরা দূরে চলে গেছি। সর্বপ্রথম আমার দিকে তাকান, পরিচিত হোক আর অপরিচিত হোক, মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কয় না? আপনি শত্রুকেও সালাম দেন, একদিন 2 দিন 3 দিনের দিন সে আর আপনার শত্রু থাকবে না, তার আপনার প্রতি সবচেয়ে বড় প্রেম সৃষ্টি হয়ে যাবে। হুজুর কি বলছি, আপনি শুধু সালাম দিয়েই দেখেন, যে শ্রেষ্ঠ শত্রু সে কিন্তু একদিন শ্রেষ্ঠ বন্ধুতে রূপান্তরিত হয়, যদি সিস্টেমটা ঠিক থাকে। আরেকটা হলো, আপনার সমাজে কোনো মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যাবেন, কেউ যদি ডাক দিয়ে তার ডাকে সাড়া দিবেন। কোন মানুষ যদি ইন্তেকাল করে, দেখবেন একটা মানুষ মারা গেলে আপনি 10 বছর কাউকে দেখেননি, কিন্তু একটা মানুষের মৃত্যুর উসিলায় কিন্তু সে এসে গেছে। আপনি যখন একজন মানুষ মুসলমানের ইন্তেকালের পরে তার জানাজায় যাবেন, তখন সেটা থেকেও কিন্তু একটা বন্ধন তৈরি হবে। ঠিক না? ঠিক। আরে জোরে আমার কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আসলে আরো অনেক কথা বলার আছে, নামাজ নিয়ে আলোচনা করলে শেষ করা যাবে না। আমি মূল কিছু জায়গা আপনাদের সামনে তুলে ধরেছি। বিশেষ করে নফল ইবাদতের মধ্যে তাহাজ্জুদ সবচেয়ে গুরুত্বপূর্ণ। হযরতে বেলালও কিন্তু তাহাজ্জুদ পড়তে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, রাসূল বলেছে, কারণ এটা আমাদের পূর্বসূরি যারা আইম্মায়ে কেরাম ছিলেন, এটা তাদের রীতি, তাদের রেওয়াজ, আমাদের তাহাজ্জুদ পড়া উচিত। ডাক দিবে হাসরের মাঠে, কে গভীর রজনীতে বিছানা আলাদা করেছো, পিঠকে বিছানা থেকে আলাদা করেছো, দাঁড়াও। দাঁড়াইতে দেরি, জান্নাতের ঘোষণা দিতে দেরি করবে না, তোমাদের কোনো হিসাব লাগবে না। সুবহানাল্লাহ বলেন। সে হোক নারী, সে হোক পুরুষ। সুবহানাল্লাহ বলেন। সালাতুল আওবিন পড়বেন একদিন, নবীজি যেভাবে ওযু শিখিয়েছে সেইভাবে ওযু করবেন, নবীজি যে আদব শিখিয়ে দিয়েছে সেই আদব অনুযায়ী মাগরিব পড়ার পরে আওবিন পড়ে নেবেন। 12 বছরের ইবাদতের সমান সওয়াব। আপনি কি সহজ মনে করছেন? জুম্মার দিনে সবার আগে মসজিদে যাবেন সবচেয়ে উত্তম রূপে সেজে, মানুষ যেন দেখলে বলে একটা মুসল্লি হেঁটে যায়। আমি যখন আপনাদের রুমে গেছি, আমার ছেলেরা বলছে, হুজুর কি আতর দিছেন, কি গ্রাম। আপনি এমন ভাবে মসজিদে আসবেন, আপনি হেঁটে গেলে যেন মানুষ বুঝতে পারে এই রাস্তা দিয়ে জুম্মার ঈদের দিনের মুসল্লি গিয়েছে। আর আপনি এমন মুসল্লি হয়ে যান, আপনি হাঁ করলে মুখ থেকে খাটাসের গন্ধ বের হয়। আরেকজন মুসল্লি দাঁড়াতে পারে না, কি কোন দাদা ভাই, ঠিক না? ঠিক। আরেকজন মুসল্লি দাঁড়াতে পারেন, দুর্গন্ধ। মনে রাখবেন, যেই গন্ধ পেয়ে মুসল্লি কষ্ট পায়, সেই গন্ধ পেয়ে ফেরেশতাও কষ্ট পায়। কথা কি বুঝে আসছে? এমন পোশাক পরে আসেন, মনে হয় যেন আপনি এখন মাঠ থেকে উঠে আসছেন, ধুলাবালি যুক্ত। কথা বলেন না কেন? আর সমাজের বিত্তবান যারা আছেন তাদেরকে বলবো, আপনারা সমাজের মধ্যে যারা পোশাকের জন্য এই ভালো কাজ করতে পারে না, তাদেরকে পোশাক কিনে দিবেন। এটা আমি করি, বিশ্বাস করেন, এটা আপনাদেরকে প্রকাশ করতে চাইনি, এটা আমি করি। যার পোশাক নাই তাকে পোশাক দেওয়ার জন্য আমি আগ্রহ। এই যে আজকেও আসার সময় বলেছি, একজন লোক ঘর বানাতে পারে না, ঘরে থাকতে পারে না, আমি বলছি তাকে ঘর বানিয়ে দিব।
সুবহানাল্লাহ বলবেন না? মাত্র 5 মাসে আমি একদম গুনাহগার একটা মসজিদ তৈরি করেছি।